টানা ২ ম্যাচেই ০ রানে আউট হয়ে খুলনা টাইটানসের বিপক্ষে ০ রানের হ্যাটট্রিকের সামনে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল। কিন্তু শহীদ আফ্রিদির ক্যারিয়ারের ০ রানের গল্পে অনুপ্রাণিত হয়ে তিনি ০ রানের হ্যাটট্রিক তো দূরে থাক, ম্যাচের সেরার পুরস্কার নিয়েই মাঠ ছাড়লেন শেষ পর্যন্ত। চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্সের বিপক্ষে শেষ ২ ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছেন তামিম ইকবাল। শুক্রবার খুলনার বিপক্ষেও কি একই ভাগ্য বরণ করবেন? এ নিয়েই ম্যাচের আগের দিন থেকে শুরু করে ব্যাটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত মানসিকভাবে ভীষণ নড়বড়ে ছিলেন তিনি। বাংলাদেশের সেরা এই ওপেনারের এমন পরিস্থিতি দেখে এগিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনি নিজে ০ রানের গল্প শুনিয়ে সাহস দেন তামিমকে। তার গল্পে অনুপ্রাণিত হয়ে ভয়কে জয় করে ম্যাচের সেরার পুরস্কারই তুলে নিয়েছেন তিনি। ৪২ বলে ১২টি ৪ এবং একটি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলা তামিম ইকবাল দলকে জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচের সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের ফিরে আসার এই গল্পই তুলে ধরেন তিনি। আমার কাছে মনে হয় না গত ৭-৮ বছরে আমি এত নড়বড়ে পরিস্থিতিতে ছিলাম। আমি সালাউদ্দিন স্যারকে বলেছিলাম যে, স্যার আমার খুব ভয় লাগছে। স্যার স্যারের মতো যা আত্মবিশ্বাস দেওয়ার আমাকে দিয়েছে। আফ্রিদি এসে তার গল্পগুলো বলছিল। সে কারণ কারণ সে বুঝেছিল আমি একদমই স্বাভাবিক ছিলাম না। মূলত তার এই গল্পেই আমি অনুপ্রাণিত হই। এদিকে লাসিথ মালিঙ্গার ওভারের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন তিনি। তবে চতুর্থ বলে মালিঙ্গার স্লোয়ারে বাউন্ডারি মেরে ০ রানে আউট হওয়ার সংখ্যা দূর করেন। তবে ওই বাউন্ডারিতেই সব ভয় দূর হয়নি তামিমের। হয়েছে জুনায়েদ খানকে তৃতীয় ওভারে ছক্কা মেরে। তিনি বলেন, প্রথম বাউন্ডারির পরও মনে হয়েছিল এমনিতেই হয়তো হয়ে গেছে। ছক্কাটা মারার পর সাহস আসা শুরু করলো। পরে একটা দুইটা সিঙ্গেল আসার পর ভালো বোধ করেছি। আমি যে ধরনের ব্যাটসম্যান, আমার জন্য রানটাই গুরুত্ব বহন করে। কতগুলো বল খেলেছি সেটা বিষয় না। তামিম ইকবাল বিপিএল এর শুরু থেকে ছন্দহীন ছিলেন। খুলনার বিপক্ষে ম্যাচের আগে তার ইনিংসের রান ছিল ৩৫, ৪, ২১, ০, ০ এবং ৭৩। টানা ব্যর্থতার মাঝে তামিম ইকবাল বলেছিলেন একটা ইনিংসেই ফর্ম ফিরিয়ে আনতে পারে। শুক্রবার ৭৩ রানের ইনিংস খেলা তামিম ইকবাল কি তাহলে ফর্মে ফিরলেন? এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, আমি সবসময় বলি ব্যাটসম্যান যখন খারাপ ফর্মে যায় ২-১টা ইনিংসেই সেই খারাপ ফর্মে নাও চলে যেতে পারে। আবার হঠাৎ করে একটা ইনিংসে সে খারাপ ফর্ম থেকে বেরিয়ে নাও আসতে পারে। এই মুহূর্তে আমি ফর্মে ফিরেছি বলে মনে করছি না। এটা বলতে পারবো যে ভালো একটা খেলা গেল। মনে বিশ্বাস পেলাম পরের ম্যাচের জন্য।